মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের মাত্র কয়েকদিন পরেই সূরাতুল মুমিনুনের এই আয়াতগুলো আল্লাহর নবীর কাছে নাজিল হয়েছিল। নবীজির কাছে যখন ওহী নাজিল হতো তখন বিভিন্ন রকমের অবস্থা হতো। ওহী নাজিল হওয়ার মোট 7টি পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হলো মাঝে মাঝে আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হলে মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হতো। এই আয়াতগুলো যখন আল্লাহর নবীর কাছে নাজিল হচ্ছিল, মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ শোনা গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন এখন আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হচ্ছে। নবীজির পাশে থাকা সাহাবীরা সবাই চুপচাপ হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে যখন এই আয়াতগুলো নাজিল হয়ে গেল, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কিবলামুখী হয়ে 2 হাত আকাশের দিকে উত্তোলন করে দোয়া আরম্ভ করলেন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তু'থির আলাইনা ওয়ারদিনা ওয়ারদা আন্না। আল্লাহর নবী দোয়া করলেন, হে আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দাও, আমাদেরকে কমিয়ে দিও না, আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে বঞ্চিত করো না, আমাদেরকে সম্মানিত করো, লাঞ্ছিত করো না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না, অন্যের উপরে আমাদের প্রভাব বিস্তার করে দাও, আমাদের উপরে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে, আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তোমার উপরে আমাদেরকে সন্তুষ্ট রাখো। আল্লাহর নবী দোয়া করে সাহাবীদের দিকে এবার মুখ ফেরালেন। এরপরে নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জানো না কি এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার কাছে এমন কয়েকটি আয়াত নাজিল করেছেন এবং এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এমন কয়েকটি গুণের কথা বলেছেন, যদি এই গুণগুলো তোমরা অর্জন করতে পারো আল্লাহ ওয়াদা করেছেন এই গুণগুলো অর্জন করলে আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানিয়ে দিবেন। এরপরে আল্লাহর নবী এই 11টি আয়াত তিলাওয়াত করে সাহাবীদেরকে শুনিয়ে দিলেন। এই 11টি আয়াত আমি আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এই 11টি আয়াতে মোট 7টি গুণের কথা বলা হয়েছে। এই 7টা গুণ অর্জন করবে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ অধিবাসী হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান না একটু হাত তুলেন তো। আচ্ছা, এটা একটু মনোযোগ টেস্ট করে নিলাম। আসলে সবাই আমরা যেতে চাই, আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কি চাই না? সবাই আমরা যেতে চাই। তাহলে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পথ বাতলে দিয়েছেন। কি করে যাব কিছু উপায় বলে দিয়েছেন। কি কি গুণ আমাদের মধ্যে থাকলে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো, এখানে আল্লাহ তা বলে দিয়েছেন। মাত্র 7টা গুণ, এগুলো আমাদের ভেতরে থাকলেই আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার ওয়াদা যিনি করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? প্রথম আয়াতে আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা। প্রথম আয়াতে বলা হলো অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা। কথা বুঝে থাকলে বলেন তো সফল কাম হয়েছে কারা? জোরে বলেন কারা? মুমিনরা। মুমিনরা সফল কাম হয়েছে, তার মানে মুমিন ছাড়া পৃথিবীতে অন্য ক্লাসের যত মানুষ আছে, মুশরিক, মুনাফিক, মুলহিদ, সব ব্যর্থ, জাহান্নামী। একমাত্র মুমিনরা সফল এবং মুমিনরা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আর এই আয়াতটা কখন নাজিল হয়েছে জানেন? কোরআনের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, মাক্কিয়াহ
মাদানিয়াহ, কিছু সূরা নাজিল হয়েছে মক্কায়, কিছু সূরা নাজিল হয়েছে মদিনায়। মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে, মক্কার যুগ তো কঠিন যুগ, চতুর্দিকে জুলুম নির্যাতন। আর এই সূরার আয়াতগুলো যখন নাজিল হয়েছে তখন গোটা মক্কায় সাহাবীদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চলছে। চারপাশে শুধু মুসলমানদের আর্তনাদ শোনা যায়, আহাজারি শোনা যায়। কাফেররা মুসলমানদেরকে পিটায়, মারে, নির্যাতন নিপীড়ন করে। প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছিলেন এদের মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা বেশি ছিল। এদের সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা অত বেশি ছিল না। প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছিলেন এদের মধ্যে একেবারে নিম্ন শ্রেণীর গরিব মানুষের সংখ্যা বেশি ছিল, যাদের খুব বেশি টাকা পয়সা, সম্পদ, প্রভাব প্রতিপত্তি কিছুই ছিল না। এই জন্য এরা ইসলাম গ্রহণের পরে মক্কার কুরাইশ নেতৃবৃন্দ কাফেররা তাদের উপরে জুলুম যখন বাড়ালো, দেখা গেল এরা তাদের অল্প ভিটামাটি বা ব্যবসা বাণিজ্য যা ছিল সেগুলো হারিয়ে তারা পথে বসে যেতে লাগলেন। তখন মক্কার কুরাইশ নেতৃবৃন্দ কাফেররা বলতে লাগলো, তোমাদেরকে তো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আখিরাতে সফলতার কথা বলে সফলতার স্বপ্ন দেখায়, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি তোমরা আল্লাহর উপরে আর তোমাদের নবীর উপরে ঈমান এনে ঘরবাড়ি হারিয়েছো, ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছো। সুতরাং তোমরা আসলেই বড় বোকার স্বর্গে বসবাস করো, তোমরা আসলেই দুনিয়াতে বিরাট বড় ক্ষতির মধ্যে পড়ে গেলে। যখন কাফিরেরা মুসলমানদেরকে নিয়ে এইরকম ঠাট্টা উপহাস করতে লাগলো, আল্লাহ তাআলা ঠিক এই সময়ে এই আয়াতগুলো নাজিল করে প্রথমেই বললেন, কাফিরের গোষ্ঠী শোনো, তোমাদের সাফল্য আর ক্ষতির মানদণ্ড ভুল। সাফল্য আর ক্ষতির মানদণ্ড নির্ণয়ে তোমরা যে সকল দিকগুলোকে বিবেচনায় রাখো সেই বিবেচনা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। তোমরা মনে করছো দুনিয়াতে আমার মুমিনরা কষ্টে আছে, দুঃখে আছে, এই জন্য তাদের দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়েছে। না, এটা তোমাদের ভুল ধারণা। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। দুনিয়াতে মুমিনরা দুঃখ, কষ্ট, আযাব, যন্ত্রণা, বালা মুসিবতে থাকবে, কিন্তু এর মাধ্যমে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কথা বলা যাবে না। আল্লাহ তাআলা নিজেই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, বরং আমার এই নির্যাতিত নিপীড়িত মুসলমানরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ, এরা দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল। এরপরে আল্লাহ তাআলা এই সফল কাম মুমিনদের 7টা গুণাবলী পরবর্তী আয়াতে তুলে ধরেছেন। এই 7টা গুণ অর্জন করবে যারা সফল কাম হয়ে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। এর মধ্যে প্রথম গুণের কথা আল্লাহ পরের আয়াতে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা সালাতে, নামাজে খুশু অবলম্বন করে যারা, বিনয়ী হয়ে যারা। খুশু শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে একাগ্রতা, একনিষ্ঠতা, বিনয়ী হওয়া, নম্র হওয়া, ঝুঁকে পড়া, ধীরতা, স্থিরতা, অনেকগুলো অর্থ করা যায়। সালাতে যাদের খুশু নাই, সালাতে যাদের খুশু নাই, এদের সালাত বা নামাজের কোনো দামও আল্লাহর কাছে নাই। যার নামাজে খুশু নাই তার নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। নামাজে খুশু থাকতে হবে। এখন আমাদের নামাজ আর নবীজির নামাজের মধ্যে তো বিরাট পার্থক্য। নবীজি আর সাহাবীদের নামাজ ছিল একরকম, আমাদের নামাজ হয়ে গেছে আরেক রকম। কারণ আমরা বেশি ব্যস্ত তো, নামাজে যখন দাঁড়াই আমাদেরকে অনেক দায়িত্ব পালন করা লাগে। ডান দিকে কে আসলো একটু দেখা, বাম দিকে কে আসলো একটু দেখা, আমাদের বিশাল দায়িত্ব। মসজিদে ফ্যান কয়টা আছে এগুলো একটু গুনা, তারপরে হুজুর কই মিনিট তালাওয়াত করে এটা একটু ঘড়ির দিকে তাকায় দেখা, বিরাট দায়িত্ব আমাদের, এগুলো দেখা লাগে। এরকম কিছু মানুষ আছে না নাই? আছে না? নামাজে দাঁড়িয়ে ডানে তাকায়, বামে তাকায়, হুজুর একটু লম্বা তেলাওয়াত করলে পেছন থেকে সিগন্যাল মারে, কুতানি মারে। এরকম মুসল্লি মনে হয় এই তেলিখাল এলাকায় নাই। দেখবেন কিছু মানুষ নামাজে ঢুকেই শুধু কাশি মারে,
হুজুরকে সিগন্যাল মারে, সতর্ক করে, হুজুর একটু শর্ট করেন, কিংবা আমার শেষ হয়েছে আপনিও তাড়াতাড়ি শেষ করেন। যারা ইমাম সাহেবকে সতর্ক করার জন্য এরকম কাশি দেয়, এদের নামাজ ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। খুশু হচ্ছে নামাজের প্রাণ। এর নামাজে খুশু নাই, এদের নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এখন আপনি বলবেন খুশু আনার জন্য কি করতে হবে? খুশু আনার জন্য নামাজের মধ্যে ধীরতা, স্থিরতা বাড়াতে হবে। তাড়াহুড়া করা যাবে না। অনেকেই দেখবেন নামাজে দাঁড়িয়ে খুব তাড়াহুড়া করে রুকু সাজদা এত কুইকলি আদায় করে, দেখলে মনে হয় এত নামাজ না, এজন্য ফিজিক্যাল এক্সারসাইজ চলছে। দেখবেন অনেকে আছে নামাজে রুকুতে গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাজদা গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজ 1 মিনিটে আদায় করে। এরকম আছে না? নামাজে যারা তাড়াহুড়া করে এরা আল্লাহর সাথে বেয়াদবি করে। মালিকের সামনে গোলাম দাঁড়িয়ে তাড়াহুড়া করছে, আপনি চিন্তা করেছেন কত বড় বেয়াদবি এটা? কেউ কেউ আছে নামাজে দাঁড়িয়ে দেখবেন কলার টিক করে, শার্টের বুতাম লাগায়। কেউ কেউ নামাজে দাঁড়িয়ে এরকম খিলাল করে। আল্লাহ নবী একদিন মসজিদে ঢুকে দেখলেন এক লোক দাড়ি খিলাল করছে, দাঁড়িয়ে এরকম টানাটানি করছে হাত দিয়ে। আল্লাহ নবী এটা দেখে বললেন, লাউ খাশাআ কলবাহু লা খাশিআত জাওয়ারিহু। এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতো না। নামাজে দাঁড়ালে খুশু থাকতে হবে। এই খুশুটা আসবে কিভাবে? অন্তরের মধ্যে নম্রতা এবং আল্লাহর ভয় পর্দা করতে হবে। যখন দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন? কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিনয়ের বহিঃপ্রকাশ ঘটতে হবে। যখন আমি নামাজে দাঁড়াবো তখন মনের ভেতরে আল্লাহর ভয় পয়দা হবে যে আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, যিনি হলেন গোটা বিশ্বজাহানের প্রতিপালক, যিনি হলেন গোটা বিশ্বজাহানের রব। সে আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি। আমার অন্তরের মধ্যে ওই ফিলিংস থাকা লাগবে। কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করি, ডানে তাকাই, বামে তাকাই, ঘড়ির টাইমের দিকে তাকাই, পিছনে তাকাই, নামাজের খুশু নষ্ট হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে, এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। কিছুক্ষণ ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, নামাজে কনসেন্ট্রেশন নাই, মনোযোগ নাই, এই নামাজের কোনো দামও আল্লাহর কাছে। আবার রুকুর সময় তাড়াহুড়া, সাজদার সময়ও তাড়াহুড়া। আল্লাহ নবী বলেছেন, আসওয়াউন নাসি সারিকাহ আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি। সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম তখন বললেন, ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, নামাজ আবার চুরি করে কেমনে? আল্লাহর নবী তখন বললেন, এমন কিছু নামাজি আছে দেখবা, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। এরা নামাজের মধ্যে রুকু ঠিকঠাক মতো আদায় করে না, সাজদাও ঠিকঠাক মতো দেয় না। তাড়াহুড়া করে যারা রুকু সাজদায় ধীরতা স্থিরতা অবলম্বন না করে তাড়াহুড়া করে যারা, আল্লাহর নবী বলেছেন নামাজ চোর হলো তারা। এরা কি চোর? নামাজ চোর। এবং এদেরকে আল্লাহর নবী বলেছেন নিকৃষ্ট। এরা নিকৃষ্ট নামাজ চোর। তাহলে প্রকৃত মোমেন হতে হলে নামাজে খুশু ফিরিয়ে আনতে হবে। নামাজে খুশু ফিরিয়ে আনার জন্য আমি কয়েকটি আমলের কথা আপনাদেরকে বলি। অনেকে আছে দেখবেন নামাজে দাঁড়ালে ব্যবসার হিসাব নিকাশ মাথায় চলে আসে, বাড়িঘরের চিন্তা মাথায় ঢুকে, বউ বলেছে তেল নাই পেঁয়াজ নাই, তেল পেঁয়াজের চিন্তাও মাথায় চলে আসে। নামাজে দাঁড়িয়েছে, বিকেলবেলা বন্ধুদের সাথে ফুটবল খেলতে যাবে, ফুটবল খেলার মিটিং এর চিন্তা মাথায় চলে আসে। এই চিন্তা ভাবনা কিংবা এই যে অবস্থা থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য আমরা কি করতে পারি, কোন কৌশল আমরা অবলম্বন করতে পারি, কিংবা কোন আমল করলে, কোন কৌশল অবলম্বন করলে নামাজে আমরা খুশু ফিরায় আনতে পারবো। আমি কয়েকটা আমলের কথা বলি। এই আমলগুলো আপনারা যদি নিজেদের মধ্যে ধারণ করেন, নামাজে কোনোদিনও মনোযোগ নামাজের বাহিরে অন্যদিকে যাবে না ইনশাআল্লাহ। এর মধ্যে প্রথম আমল হলো, যখনই আপনি যে ওয়াক্তের নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর সময় এই অনুভূতি আপনার ভেতরে লালন করবেন। আল্লাহ নবী বলেছেন, ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা
যখনই কোনো নামাজে দাঁড়াও তখন তুমি মনে করো এটাই হলো তোমার জীবনের শেষ নামাজ। When you stand for the salat, keep in your mind, it's your final salat. যখনই নামাজে দাঁড়ালেন অন্তরে এই অনুভূতিটা নিয়ে আসেন, এটা হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। এই যে কিছুক্ষণ আগে আমরা এশার নামাজ আদায় করলাম, আমরা সামনে ফজরের নামাজ পাবো কি পাবো না এটা তো কেউ আমরা জানি না। আচ্ছা, আপনি যখন যে নামাজে দাঁড়ালেন, যদি আপনার অন্তরে এই অনুভূতিটা থাকে এটাই শেষ নামাজ, তাহলে বললেন তো এই নামাজের রুকুগুলো, আমি একটু উদাহরণ দিয়ে বলি। মনে করেন অলৌকিকভাবে এটা তো সম্ভব না, অসম্ভব একটা ব্যাপার, তাও বোঝানোর জন্য বলতেছি। মনে করেন কোনো একটা লোককে অলৌকিকভাবে জানিয়ে দেওয়া হলো যে এই লোক আজকে রাত 12টায় মারা যাবে, তাহলে রাত 12টার আগে এশার নামাজ পর্যন্তই নামাজের ওয়াক্ত সে পাচ্ছে। আপনারা বলেন তো এই লোকটার এশার নামাজ কি বিগত জীবনের নামাজের মতো হবে না একদম আলাদা হবে? আজকের ওযুটা 2 মিনিট না, এটা 10 মিনিট হবে। আজকের 4 রাকাত নামাজ এটা 12-14 মিনিট না, এটা আধা ঘন্টা হবে। কারণ জানে এরপরে আর জীবনে কোনোদিন নামাজে দাঁড়ানোর সুযোগ পাবে না। এই জন্য দেখা যাবে সব জায়গায় ধীরতা থাকবে, ধীর স্থির ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সব জিনিস আদায় করবে। আপনার নামাজে মনোযোগ নামাজের বাইরে কোথাও যাবে না। নামাজে যখনই দাঁড়াবেন মনে করবেন আরে আমি তো আমার হায়াতের খবর জানি না। যুবকেরা মনে করছে হুজুর আমি তো এখনো জোয়ান মানুষ, হ্যাঁ আমি তো বেঁচে থাকতে পারি। এই যে 3-4 দিন আগে শরীফ উসমান বিন হাদি চলে গেল, বয়স তো 32 বছর, এখনো 70-80 বছরের মানুষ বাংলাদেশে বেঁচে আছে। আমার ভাইকে আল্লাহ নিয়ে নিলেন। এই এলাকায় আপনারা দেখবেন মাঝে মাঝে দেখা যায় যে দাদা বেঁচে আছে, নাতির লাশ দাদা কবরে নামায়, বাবা জীবিত, ছেলের লাশ বাবা কবরে নামায়। এরকম চিত্র মাঝে মাঝে এলাকায় দেখা যায় কি যায় না? যায়। তাহলে আপনি দীর্ঘ সময় বেঁচে থাকবেন, এটা হচ্ছে শয়তানের একটা পজিটিভ ধোঁকা। এটা নাও হতে পারে, কে যে কখন আমরা চলে যাব আমরা জানি না। দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যে এসেছে আগে সে চলে যেতে পারে আগে। তো আপনার নামাজে মনোযোগ আসবে, প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে মনে করবেন যে নামাজেই দাঁড়াবেন এটি আপনার জীবনের শেষ নামাজ। নামাজে মনোযোগ বাড়ানোর জন্য দ্বিতীয় যে আমলটা করবেন সেটা হলো নামাজে দাঁড়ানোর সাথে সাথে মনে করবেন আল্লাহর সাথে এখন আপনার কথাবার্তা চলতেছে। আসলেই তো তাই, নামাজে দাঁড়ালে আমাদের প্রত্যেকটা কথার সাথে সাথে যিনি জবাব দিয়ে আমাদের সাথে কথা বলেন তিনি কে? আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর যিনি জগৎ সমূহের রব, আল্লাহ চুপ থাকেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো। আপনি যখন পরের আয়াতে বলেন আর রহমানির রহিম, যে আল্লাহর প্রশংসা করলাম তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। 3 নম্বর আয়াত যখন আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এইভাবে করে সালাম ফেরানো পর্যন্ত আপনার সাথে যিনি কথা বলেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এটা মনে রাখবেন, তাইলে মনোযোগ আর অন্যদিকে যাবে না। আর নামাজে যখন দাঁড়াবেন মনোযোগ অন্যদিকে যাবে না। 3 নম্বর যে আমলটা করবেন, রুকু আর সাজদা ধীরে ধীরে দিবেন, তাড়াহুড়া করবেন না। এই যে আমলগুলোর কথা বললাম, এই আমলগুলো করলে নামাজে খুশু ফিরে আসবে ইনশাআল্লাহ। তাহলে সফলকাম মুমিনদের 1 নম্বর কোয়ালিটি হলো তারা নামাজে তাড়াহুড়া করে না, নামাজে ডানে বামে তাকায় না, নামাজ নষ্ট হয় এমন কোনো কাজ তারা করে না, খুশুয়ের বিপরীত কিচ্ছু তারা করে না, বরং নামাজে পূর্ণাঙ্গ একাগ্রতা একনিষ্ঠতা নিয়ে নামাজ আদায় করে যারা প্রকৃত সফল এবং জান্নাতি মুমিন হলো তারা। এরপরে আসেন পরের আয়াতে আল্লাহ জান্নাতি মুমিনদের 2 নম্বর কোয়ালিটির কথা পরের আয়াতে বলছেন والذين هم عن اللغو معرضون, successful indeed are the believers those who avoid vain talk, যারা অনর্থক অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা এবং কাজ থেকে বিরত থাকে। এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার।
অহেতুক কাজ থেকে নিজেকে সেফ রাখতে পারা, এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। আপনি দেখুন চিন্তা করে, দিনে রাতে আপনি কত অনর্থক কাজে জড়ান। অনর্থক কাজ মানে কি? অনর্থক কাজ মানে হলো যেই সকল কাজের কোনো ফায়দা নাই, কল্যাণ নাই, দুনিয়ার ফায়দাও নাই, আখেরাতেরও ফায়দা নাই, মাঝখান দিয়ে সময় নষ্ট হয়। যেমন মনে করেন আমাদের দেশে, আমি সব সময় বলি, পার্লামেন্ট হলো দুইটা। একটা হলো ঢাকায় আমাদের ন্যাশনাল পার্লামেন্ট, জাতীয় সংসদ ভবন। আরেকটা পার্লামেন্ট হলো প্রত্যেকটা গ্রামে যে টঙের দোকান বা চায়ের দোকান থাকে, এটা হলো প্রতি গ্রামের আরেকটা পার্লামেন্ট। ওখানে চা বিক্রেতা স্পিকারের ভূমিকায় থাকে, আর চা খোররা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চায়ের কাপে চমক দেয়, আর এলাকার কোন জায়গায় কি হলো মিথ্যা গুজব কিংবা আলোচনা সমালোচনা, গিবতাল চুগলখুরির ঝড় উঠাইয়া সেখানে তারা অনর্থক বেহুদা ফালতু কাজে নিমজ্জিত থাকে। বলেন তো এরকম মানুষ আছে না নাই? আপনি যদি বলেন অনর্থক কাজ থেকে একজন মোমেন কিভাবে নিজেকে সেফ রাখবে, তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। এই যে পাশেই তেলিখাল স্কুল আছে, এখানে যখন পরীক্ষা হয়, পরীক্ষার সময় প্রত্যেক পরীক্ষার্থীকে 3 ঘন্টা সময় দেওয়া হয়। 3 ঘন্টা সময় দিয়ে তার হাতে পরীক্ষার আনসার স্ক্রিপ্ট, উত্তরপত্র এবং কোশ্চেন পেপার, প্রশ্নপত্র দেওয়া হয়। আর ইনভিজিলেটর থাকেন, হল পরিদর্শক থাকেন। 3 ঘন্টা সময় দেওয়া হয়। ভালো ছাত্ররা দেখা যায় প্রশ্ন পাওয়ার পরে ডানে বামে তাকায় না, শুধু লিখতেই থাকে। আর দেখবেন যারা ফেল করা ছাত্র, খারাপ ছাত্র, কিছুক্ষণ তার সামনেরটারে বলে এইটা কি, কিছুক্ষণ ডানের জনকে বলে এইটা বলে দাও, কিছুক্ষণ বামের জনকে বলে এইটা বলে দাও, কিছুক্ষণ কলম কামড়ায়, কিছুক্ষণ বসে থাকে, কিছুক্ষণ নকল করার চেষ্টা করে। ইনভিজিলেটর এটা দেখার পরে ওই ছেলেটাকে বললেন, বাবা ঘড়ির টাইমের দিকে তাকাও, তোমার সময় কিন্তু চলে যাচ্ছে, অহেতুক সময় নষ্ট করো না, অনর্থক কোনো কাজ করো না। ইনভিজিলেটর যেমন একজন ছাত্রকে এইভাবে পরীক্ষার হলে সময় নষ্ট না করে সময় কাজে লাগাবার ব্যাপারে তাকিদ দেন, আমার আল্লাহ আমাদেরকে ঠিক কিভাবে দুনিয়ার এই পরীক্ষার হলে থাকা লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, বান্দা তোমার সময় চলে যাচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে, প্রতিটা সেকেন্ড যাচ্ছে, আর মৃত্যুর দিকে আমরা অগ্রসর হয়ে যাচ্ছি। সুতরাং অনর্থক অহেতুক ফালতু কাজ করে সময় নষ্ট করো না। একজন ভালো পরীক্ষার্থী যেমন পরীক্ষার হলের প্রতিটা সেকেন্ডকে কাজে লাগায়, ঠিক তেমনি ভাবে একজন মোমেন দুনিয়ায় থাকা অবস্থায় প্রত্যেকটা সময়কে সে যেন কাজে লাগায়, অনর্থক কাজ থেকে যেন সে নিজেকে সেফ রাখে। এই আদেশ আমাদেরকে যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন মোমেনদের স্বভাব হবে এমন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। এই মোমেনরা যখন অনর্থক কোনো কথাবার্তা বা কাজ হচ্ছে এমন স্থান দিয়ে যখন যাবে, সম্মানের সাথে বিচরণ করবে। এই সকল অনর্থক কাজে তারা নিজেদেরকে কখনো সম্পৃক্ত করবে। আপনি তেলিখাল দিয়ে যাচ্ছেন, দেখলেন এখানে কয়েকজন আড্ডা দিচ্ছে, আপনিও আড্ডা দিলেন। কি আড্ডা দেওয়া, তামাশা করা, চুগলখুরি করা, একজনের আরেকজনের কাছে লাগায় দেওয়া, এগুলো কি মুমিনের কাজ? জোরে বলেন, এগুলো কি মুমিনের কাজ? মুমিন এইসব ফালতু কাজ করে না। আবার কোন মুফাসসির বলছেন যে এখানে লাগওয়ান দ্বারা বোঝানো হয়েছে গুনাহের কাজ, যে সকল কাজ মানুষকে পাপের দিকে ধাবিত করে। মুমিন কখনো ওই কাজে জড়ায় না, কারণ তার জন্য তো প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড হলো মূল্যবান। অহেতুক সময় নষ্ট করার কোনো সময় তার হাতে নাই। এই জন্য জান্নাতে যখন জান্নাতীরা ঢুকবে, জান্নাতে গিয়ে জান্নাতীরা কোনো লাগু অর্থাৎ কোন অনর্থক কিছু শুনবে না। এজন্য আল্লাহ সূরা নাবার মধ্যে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। এই জান্নাতীরা দুনিয়ায় অহেতুক কোনো কাজ করতো না, অহেতুক কোনো কাজে জড়াতো না। এই জন্য এরা যখন জান্নাতে যাবে, জান্নাতেও তারা কোনো
অহেতুক কিংবা বাজে কোনো জিনিস শুনবে না। সুবহানাল্লাহ। আমরা কি এই গুণে নিজেদেরকে গুণান্বিত করতে পারবো? ইনশাআল্লাহ তো বললেন, কিন্তু এটা বড় কঠিন। আমরা তো খালি আড্ডাবাজি করি, খালি তামাশায় সময় নষ্ট করি। যুবকদের কথা যদি বলি, এরা আরো বেশি অনর্থক কাজ করে। 24 ঘন্টার মধ্যে এরা 16 ঘন্টা মোবাইল চালায়, 16 ঘন্টা, কমপক্ষে 14-15 ঘন্টা। হায় হায় হায়, কোন জামানা আসলো! এই ছেলেপেলেরা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথা বোঝেন নাই? মোবাইলেই পড়ে থাকে। মোবাইলে থাকতে থাকতে এদের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, যৌবনকাল ধ্বংস হয়ে যাচ্ছে। তারা তাদের যৌবনকালকে একেবারে ধ্বংসের সাগরে ভাসিয়ে দিয়েছে। অনর্থক কাজ করে 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 নিজের জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ, মহামূল্যবান এই সম্পদ সময়কে নষ্ট করা যাবে না। মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হলো সে অনর্থক কাজ থেকে নিজেকে সেফ রাখে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, সফল কাম এবং জান্নাতি মুমিনদের 3 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল কাম মুমিন হলো তারা যাকাতের প্রতি অ্যাক্টিভ, তৎপর এবং সক্রিয় থাকে যারা। মুফাসসিরিনে কেরাম এখানে যাকাত শব্দের 2টা অর্থ করেছেন। কেউ কেউ বলেছেন আর্থিক যাকাতের কথা বলা হয়েছে, আর কেউ কেউ বলেছেন না, এখানে আত্মশুদ্ধির কথা বলা হয়েছে। 2টা অর্থকেই যদি আমরা গ্রহণ করি তাহলে 2টা অর্থকেই যদি আমরা গ্রহণ করি তাহলে অর্থ দাঁড়ায় এই যে মুমিন যার উপরে যাকাত ফরজ, সে কখনো যাকাত না দিয়ে থাকে না, বরং যাকাত আদায়ের মাধ্যমে সে তার সম্পদের পবিত্রতা হাসিল করে। আর যদি দ্বিতীয় অর্থ গ্রহণ করি তাহলে সেটার অর্থ হবে সে শুধু যাকাত দিয়ে সম্পদের পবিত্রতা নয়, বরং তার নিজের নফসেরও পরিশুদ্ধতা অর্জন করে। অর্থাৎ একজন মুমিন সে তার নিজের নফসকেও গুনাহ থেকে, পাপ থেকে পরিশুদ্ধ রাখবে। কখনো সে গুনার পথে পা বাড়াবে না, কোনো পাপে জড়াবে না। আল্লাহ তাআলা জন্য কোরআনে কারীমের 91 নাম্বার সূরা সূরাতুশ শামসের 9 এবং 10 নাম্বার আয়াতে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অবশ্যই সফল কাম হয়েছে তারা, নিজেকে পরিশুদ্ধ পবিত্র করেছে যারা, এবং ক্ষতিগ্রস্ত হয়েছে যারা। ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, নিজেদেরকে দলিত মতিত করেছে যারা। সফল কাম হয়েছে তারা, নিজেদেরকে পরিশুদ্ধ করেছে যারা। নিজেদেরকে যারা পবিত্র রাখে, গুনার পথে যারা পা বাড়ায় না, পাপের দিকে যারা ধাবিত হয় না, এরাই নিজেদেরকে সফল কাম করেছে। যারা পাপের দিকে যায় না, গুনাহের দিকে যায় না। আমরা এখন এমন এক জামানায় বসবাস করি, এই জামানায় গুনাহের উপাদান উপকরণ বেশি না কম? অনেক বেশি। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে এই জামানাটা হবে ফিতনার জামানা। এখানে সামনেও ফিতনা, পিছনেও ফিতনা, ডানেও ফিতনা, বামেও ফিতনা। দেখুন, আমরা এখন এমন এক যুগে বাস করি, ঈমান নিয়ে বেঁচে থাকা এটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ নবীও বলেছেন শেষ জামানাটা এমনই হবে, সকালে মুমিন থাকবে, ফিতনায় পড়ে বিকেলে কাফির হয়ে যাবে। আজকে আমার আপনার ঈমান নষ্ট করার জন্য প্রত্যেকের পকেটে থাকা এই জিনিসটাই এনাফ, যথেষ্ট। কারণ এটার মাধ্যমে অনেক গুনাহ করা যায়। আবার চাইলে আপনি এটার সঠিক ব্যবহার করে গুনাহ থেকে বেঁচে থাকতেও পারবেন। কিন্তু আমরা দেখা যাচ্ছে পজিটিভটা না নিয়ে নেগেটিভটাকে বেশি কাজে লাগাচ্ছি। যুবকরা এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে করে কি করছে দেখেন। আগে তো বাঁশঝাড়ের চিপায় চাপায় জুয়া হইতো, এখন কিন্তু তরুণ যুবক ছেলেরা অনলাইনে জুয়া খেলে। অনলাইন জুয়া চলছে, অনলাইনে জুয়া খেলে জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। এই মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে করে এরা ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলোতে এত পরিমাণ আসক্ত হয়েছে যে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় সে এখানে বিনিয়োগ করছে। এজন্য দেখা যাচ্ছে গুনার দিকে, জিনার দিকে ধীরে ধীরে নিজেকে ধাবিত করে জিনা ব্যভিচারের সাগরে ডুবে গিয়ে তার জীবনকে তছনছ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। একজন মুমিন তো কখনোই অপবিত্র পথে, গুনার পথে, পাপের পথে পা বাড়াতে পারে না। সফল কাম মুমিন হবে এমন, সে তার জীবনকে পরিশুদ্ধ রাখবে, পবিত্র রাখবে। এই পরিশুদ্ধ আর পবিত্র রাখাটা কেমন হতে হবে একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে
বুঝিয়ে দেই, সেটা হচ্ছে আরে আমাদের জায়গা সংকুলান হচ্ছে না, আপনারা একটু না দাঁড়িয়ে আস্তে আস্তে আগান, যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা যেন বসতে পারেন। আমার দিকে তাকান, একটু সামনে আগায় আসেন। আমি দেখেন প্রথম মিনিট থেকে কথা বলা শুরু করেছি যাতে একটা সেকেন্ডও আমার নষ্ট না হয়। চাইছিলাম কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে, পরামর্শ দিতে, তো এটা যেহেতু মনেই পড়লো 30-40 সেকেন্ডে দিয়ে দেই। কোনো সময় মাহফিলে প্যান্ডেলের পাশে জেনারেটরের মেশিন রাখবেন না, এটা আলোচনায় বিঘ্নতা ঘটায়। এই যে সাউন্ড হচ্ছে না, বিঘ্নতা ঘটায়, এগুলো পরামর্শ। দ্বিতীয়ত হচ্ছে একটা মাহফিলে প্যান্ডেল যেন তেন করেন, কোনো অসুবিধা নাই, প্যান্ডেল প্রয়োজনে নাও করেন, কোনো মতে একটা প্যান্ডেল করেন, কিন্তু সাউন্ড কোয়ালিটি বিশেষজ্ঞ যারা যারা ভালো অপারেটিং জানে এদেরকে দিবেন। এই ছেলেটাকে প্রফেশনাল মনে হচ্ছে না। তো এই দুইটা পরামর্শ আপনাদেরকে দিয়ে গেলাম। এবার আমরা আবারও মূল কথায় আসি। বলছিলাম সফলকাম মোমেনরা কখনো গুনার পথে পা বাড়াবে না, এরা পরিশুদ্ধ পবিত্র থাকবে। এমন 22 মাস, যেমন কোন মাসের কথা বলছি? আচ্ছা আপনারা কষ্টই জান না কিতা একটু হইবা কি জাত মাসের কথা কইছি? 22 মাস থাকে কিতার ভিতরে, ফেখর ভিতরে থাকে। আপনারা 22 মাস টাইনা বার ঘুরে যখন খলই কিংবা ওই যে সাঙ্গার মাঝে রাখা হয়, তখন কিতা তার শরীরে কোনো ফেক দেখা যায়নি, জোরে হোকা ফেক দেখা যায়নি। কিন্তু দেখবা ফুটি মাছ, অন্যান্য মাছ পানির মাঝে থাকে, তাও খলইতে রাখলে দেখা যায় তুরা তুরা ফেক আছে না কিতা। কিন্তু 22 মাসের মাঝে কোনো কিতা নাই, ফেক নাই। ও আয়াতটা আপনারা বুঝাইবার লাগে হইরাম যে মুমিন তার জীবনটারে গুনাহ থেকে এমন ভাবে পরিষ্কার রাখে 22 মাসের লাগান, অর্থাৎ 22 মাস ফেকর ভিতরে থাকলেও তারে টাইনাবার করলে দেখা যায় তার শরীরে কোনো কিতা নাই, ফেক নাই। আচ্ছা আপনারা হোক আছেন, আমরা যে সমাজও বাস করলাম, ডাইনে বামে সামনে পিছনে চারপাশে গুনার পরিমাণ কম না বেশি? জোরে হোকা কম না বেশি? 22 মাস জেলা সাইরো বাই ফেকর ভিতরে থাকার বাদেও তারে মানে তুলিয়ে আনলে, টানিয়ে আনলে দেখা যায় হে পরিষ্কার, তার শরীরে কোনো ফেক নাই। ঠিক ওলা আমরা চারপাশে গুনাহ থাকবো, কিন্তু আল্লাহরে ডরাইয়া আমরা এমন ভাবে আমরা জীবন চালাইবো, আল্লাহরে ডরাইয়া জিনা বেবিচার, সুদ ঘুষ মিসামাত চুগলখুরি গীবত হারাম খাওয়া, মানুষরে ঠকানো, মানুষের হক নষ্ট করা, অর্থাৎ যত জাতর গুনার পথ আছে আল্লাহরে ডরাইয়া সব জাতর গুনাহ থাকি নিজেরে আমরা এমন ভাবে বাঁচাইমু, মালাকুল মৌতে আইয়া যেদিন আমরা শরীরটাকে রুহরে টান মারবা, তাইনো বার হইরা দেখবা রুহ এটাও 22 মাসের লাগান পরিষ্কার। আশ্চর্য, এই লোক গুনার ভিতরে থাকলো, গুনার পরিবেশও থাকলো, কিন্তু হে আল্লাহরে ডরাইয়া এমন ভাবে চলছে যে তার জীবনও গুনার কোনো দাগও লাগছে না, একবারে পবিত্র পরিষ্কার একটা নফস টান দিয়ে আল্লাহর কাছে চলে যাইব। আল্লাহু আকবার। ঠিক এইভাবে আপনার জীবনটারে পরিশুদ্ধ রাখা লাগবে। এইভাবে গুনাহ থেকে নিজের জীবনরে যারা পবিত্র রাখে, পরিশুদ্ধ রাখে, এরা জান্নাতি মোমেন কইছেন খে। তার মানে হলো আজকে থেকে গুনাহ ছেড়ে দিতে হবে। যত যুবক ভাইয়েরা আছেন পাপের ধারে কাছেও যাওয়া যাবে না, গুনাহ থেকে নিজেকে সেভ করে ফেলতে হবে। হয়তো এতকাল আমরা শয়তানের খপ্পরে পড়ে গুনাহ করে ফেলেছি, আজকের মাহফিলে তওবা করে ফেলবো, কারণ আমার আল্লাহর দয়ার পরিমাণ অনেক বেশি। আপনার গুনার পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার চেয়ে আরো বহু গুণ বেশি। আপনার গুনাহ যদি হয় খাল বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো নদ নদীর পানির সমান। আপনার গুনাহ যদি হয় নদ নদীর পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সাগরের বিশাল জলরাশির সমান। আপনার গুনাহ যদি হয় সাগরের বিশাল জলরাশির সমান, আমার আল্লাহর দয়া হলো আকাশের উচ্চতার সমান। আপনার গুনাহ যদি হয় আকাশের উচ্চতার সমান, হতাশ হবেন না, আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। যারা গুনাহ করে ফেলেছে আজকে তওবা করে উঠবো। যদি তওবার মতো তওবা করতে পারি, তাহলে বাড়ি ফেরার আগে আমাদের আমলনামার সব গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে যিনি মাসুম বানায় দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য তওবা করে আজকে এখান থেকে উঠবো, কারণ মুমিনের স্বভাব হলো, মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিনের গুণ হলো সে তার জীবনটাকে পরিশুদ্ধ রাখে। এরপরে মুমিনের 4 নাম্বার গুণাবলী হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। সফলকাম মুমিন হলো তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। যারা দুনিয়াতে 2টা জিনিস দিয়ে সবচাইতে বেশি পাপ কামাই হয়, কথা বুঝে থাকলে বলেন কয়টা?
এজন্য বুখারীতে একটা হাদিস এসেছে যে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন একবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, কোন জিনিসের কারণে সবচাইতে বেশি পরিমাণ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন দুইটা জিনিসের অপব্যবহারকারীরা সবচেয়ে বেশি জাহান্নামে ঢুকবে। এক নাম্বার হচ্ছে আলফাম, এই জবানের অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে। আর দুই নাম্বার হলো ওয়াল ফারাজ, লজ্জাস্থানের অপব্যবহারকারী। পৃথিবীতে এই দুই জিনিস দিয়ে মানুষ গুনাহ করে সবচেয়ে বেশি, মিথ্যা বলা, চুগলখড়ি করা, গীবত করা। এই যে গুনাহগুলোর কথা বলছি, বলেন তো এটা কোন জিনিস দিয়ে হয়? জোরে বলেন, কি দিয়ে হয়? মুখ দিয়ে, জিহ্বা দিয়ে হয়। তারপরে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন, পরকিয়া, এগুলো তো লজ্জাস্থানের অপব্যবহারের কারণে হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, বুখারীতে হাদিস এসেছে, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। এই দুইটা জিনিসের যারা হেফাজত করবে, আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই জন্য প্রকৃত মুমিন সে কখনো জেনা, ব্যভিচার, পরকিয়ার মধ্যে ভেসে বেড়ায় না, এগুলোতে সম্পৃক্ত হয় না। সে তার লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত করা মানে হলো বিবাহ হারাম রিলেশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যত ছাত্র, তরুণ, যুবকেরা এখানে এসেছেন যারা বিয়ে শাদী করেন নাই, হারাম রিলেশনে কখনো সম্পৃক্ত হওয়া যাবে। গার্লফ্রেন্ড যদি বানাইলে অবুল করে আজকে ব্লক লিস্ট ফালাই দিও, ইতাবাই যাইও না, বিফতে আফতে কুফতে যাইও না। আর যারা বাড়ি থাকি হুনরা বই নকলে না, ওইরা হুজিরা সর্বনাশ করে দেয় রাখি। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড যাই রাখি, তোমারও হইরাম, তুমিও ব্লক লিস্ট ফালাও, দুইজন বালা হয়ে যাও। বিবাহ বহির্ভূত হারাম রিলেশন, এই হারাম কোনো আরাম মাতুকা, হারাম কোনো আরাম আসেনি। ও বাড়ির ফুয়া হো বাড়ির ফুরিয়ে রইয়া মারি দিছে বাগা, ইতাত কোনো শান্তি নাই। এটা জীবন জিল্লতির জীবন, কোনো সম্মান নাই এগুলা। আর এটা মুমিনের স্বভাবও নাই। এই যে জান্নাতি মুমিন হলোর স্বভাব খর, জান্নাতি মুমিন হলোর স্বভাব হইল এরা বিয়ার বাইরে কোনো হারাম রিলেশন সম্পৃক্ত মাতুকা সম্পৃক্ত হয় না। বিয়া ছাড়া কোনো হারাম রিলেশনে এরা জড়ায় না। আমি আমার কলিজার টুকরা তরুণ যুবক ভাইদেরকে বলছি, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন, জিনা ব্যভিচার থেকে নিজের যৌবনকে বাঁচাও। জিনা ব্যভিচার থেকে নিজের যৌবনকে বাঁচাও। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো নিজের যৌবনকালটা গঠন করার চেষ্টা করেন। আপনার দিকে তেলিখালের কয়টা মেয়ে তাকায় আমি জানি না, কিন্তু সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তিনি এমন এক মহামানব ছিলেন, এমন এক পয়গাম্বর ছিলেন, তিনি এমন সুদর্শন, তিনি এমন ব্যক্তি ছিলেন, তার সৌন্দর্য এমন ছিল, রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না। এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন। তার সৌন্দর্যের কথা সূরা ইউসুফের ভেতরে বর্ণিত হয়েছে। এত সৌন্দর্য মণ্ডিত তিনি ছিলেন, যাকে দেখে মিশরের বিখ্যাত সম্ভ্রান্ত বংশের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে ফিলিংলেস হয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছেন, টেরও পান নাই। তিনি যে ঘরে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের নারী জুলাইখা, আজিজে মিশরের স্ত্রী, মিশরের সম্ভ্রান্ত এবং সুন্দরী নারী। তিনি তার চোখের সামনে প্রতিদিন ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে পাগল পাড়া হয়ে গেলেন। একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলেন। এরপরে তিনি কুপ্রস্তাব পেশ করলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি তার এই প্রস্তাবকে রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করে দিলেন। ওই নারী বললেন, দেখো ইউসুফ, এখানে তুমি আর আমি আছি, আর তো কেউ নাই। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে বলেছে কেউ নাই? আমাদের দুজনের কর্মকাণ্ড যিনি দেখছেন তিনি কে? তিনি দেখছেন, তিনি সবই জানেন। জুলাইখা বলল, অসুবিধা নাই,
কোনো মানুষজন জানবে না, নিরিবিলিতে কাজ হয়ে যাবে। 7টা দরজা, সব দরজায় আমি লক লাগিয়ে দিয়েছি, চাবিটাও আমার কাছে। ইউসুফ আলাইহিস সালাম তিনি এই দুষ্ট মহিলার ষড়যন্ত্রের কথা জানার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে তার কুদরতি ব্যবস্থাপনায় 7টা দরজার তালা একটা একটা করে সবগুলো আল্লাহ তার জন্য খুলে দিলেন। খালি সুবহানাল্লাহ বললে ওই বনি, হ্যাঁ, এখান থেকে কিছু শিক্ষা লইয়া যাওয়া লাগবো না যুবক ভাই হল, খালি তো সুবহানাল্লাহ হইয়া বাড়িতে গেলে কি হইতো নাই। এই যে ইউসুফ আলাইহিস সালাম, সুন্দরী, মিশরের সুন্দরী নারী, সম্ভ্রান্ত বংশর নারী জুলাইখা খান্দার ডাকসর ডাক্কা কইরা আয়ো, আর তাই আল্লাহরে ডরাইয়া দৌড় বাড়াছেন। আর তুমি জানি তো খালি সুযোগ তুকা ওয়াই রে আয়ো ফুরিও গুজারো করে যদি খালি আইলাবি হইতাম পারতাম, আর তোমারে হইলে তো তুমি ভাল মারি দিবাই, তোমার তান খাইছিল দিছে ওলা। আর ইউসুফ আলাইহিস সালাম রে কুপ্রস্তাব পেশ করা হয়েছে, আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ভয় করিয়া তাই তালা দেওয়া দরজা, লক করা দরজা বাইরে দৌড় মারছেন। আল্লাহ এত খুশি হইছেন, আল্লাহ এত খুশি হইছেন যে 7টা দরজার তালা আল্লাহ তান কুদরত দিয়া খুললা ইউসুফ আলাইহিস সালাম রে বাইরে আর ব্যবস্থা করে দিলাইছেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের চরিত্র হবে এমন, বিবাহের আগ পর্যন্ত কোনো হারাম রিলেশনে নিজেকে সম্পৃক্ত করা যাবে না, নারীর ফিতনায় পড়া যাবে না। নারীর ফিতনায় পড়বে যারা, জীবনটাকে তছনছ করে ফেলবে তারা। আমি আমার ভাইদেরকে বলবো, আল্লাহর বিধানের কথা শুনেন। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী রাখে। এর মানে হলো, আমার সামনে দিয়ে যত সুন্দরী নারী যাক না কেন, আমি ওই নারীর দিকে তাকাবো না, বরং আল্লাহর ভয়ে আমার চক্ষু আমি দিয়ে দিব নিচের দিকে। ভয় থাকবো অন্তর কার? জোরে হোক কাকার? আচ্ছা, আপনারা কিন্তু মাত হুন্ডা নেই ঠিকঠাক মতো, হুনা জাননি? আচ্ছা, বাক্কা মানুষ দাঁড়াই আসুন, হায় রে হায়, আর তো জায়গা না, আর তুরা সময় আলাপ করবো। আপনারা আমার দিকে চৌকা, ও মনে হয় কারেন্ট হচ্ছে না, কিন্তু বুঝা যায় আজকে কারেন্ট যাওয়ার আর টাইমও পাইছে না, না নেই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার ভাই সবে চৌকা। আমার যুবক ভাই হলে হইলাম, যারা পড়ালেখা করো, তো যুবক হলের সংখ্যা বেশি দেখা যায় আলহামদুলিল্লাহ। আমরা বিয়া শাদির আগে হারাম রিলেশন থাকি আমাদের সেফ রাখবো। ফারমনিশ হবে না? ইনশাআল্লাহর আওয়াজ তো বড় ছোট হয়ে গেছে। ফারমনিশ হবে, কারণ এটা জান্নাতি মুমিনের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? জান্নাতি মুমিনের বৈশিষ্ট্য। আর অঙ্কু হায় রে হায়, ও জিনা বেবিচার এখন বাড়ি গেছে, বাড়ার উপাদানত্ব আছে। ওই যে মোবাইল হাতে হাতে এখন গেছে তো, আর মেসেঞ্জারও খালি যদি সুন্দরী ফুরিয়ে গুর প্রোফাইল দেখিলতে আমাইয়া প্রোফাইল সরাসরি মেসেঞ্জারও। যুবক ভাই ওগুলো কইরাম, ইটা ছবি দীক্ষা ফাগল হইও না। তুমি জানি তো জানো যে এখন ক্যামেরার মাঝে ইফেক্ট দেওয়া যায়। ইফেক্ট দেওয়া যায় না নে? ইফেক্ট দেওয়া যায়। সেও আছে ফেসবুকও হইলো একবারে দলা, আর বাস্তবে হইলো মনিটর খান খালা। ঠিক আছে নি কথা? ইতা ফিতনাত্রে বায়ুফল বইল না। যারা পড়ালেখা কররাই হনো, তোমাদের হইরাম আনি না যত আবি ইত্যা মিসকিনও হলাছো সবরে হইরাম, ফুরিন্তর ঘরে ঘরে ঘুরাইও না। যেটা ফুয়াইনতে ফুরিন্তর ঘরে ঘরে ঘুরায়, ইটা ব্যক্তিত্বহীন, ইটা অসভ্য ফুয়া। এরা হারা জীবন ফুরিন্তর ঘরে ঘরেও থাকবো। বরং ফুরিন্তর ঘরে ঘরে না ঘুরাইয়া ঠিকঠাক মতো লেখাপড়া করো, নাইলে ব্যবসা বাণিজ্যত মনোযোগ দাও। পড়ালেখা করো, নাইলে ব্যবসা বাণিজ্য মনোযোগ দেয়া করিয়া একটা কেরিয়ার সেটেল করো, কেরিয়ারটা সুন্দর করো। তুমি এখানে ফুরিন্তর ঘরে দি ঘুরাইতাই, তুমি লেখাপড়া করিয়া বালা জাগাত গেলে, নাইলে ব্যবসা বাণিজ্য করিয়া প্রতিষ্ঠিত হইলে দেখবাই না সুন্দরী সুন্দরী ফুরিন্তর বাপ তোমার ঘরে দিয়ে এমনি ঘুরাইতে ঘুরাইতে হেরান হয়েছি না। তুমি ঘুরাইতাই, তুমি ফুরিন্তর ফিসে ঘুরাইবাই না ফুরিন্তর বাপরে ঘুরাইতাই? যুবক ভাই হল যারা আবি এতে আসো মাথতে, তুমি ঘুরাইবাই না ঘুরাইতাই? জোরে হও, ঘুরাইবাই না ঘুরাইতাই? তিতা বাদ খাম সারি দাও, ব্লক লিস্ট ফেলাই দাও। কারণ হইছে জান্নাতি মুমিন, জান্নাতি মুমিনের বৈশিষ্ট্য হইল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। Successful indeed are the believers, those who guard their modesty, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। 5 এবং 6 জান্নাতি মুমিনদের 5 এবং 6 নাম্বার কোয়ালিটি আল্লাহ একই আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।
সফলকাম মুমিন হলো তারা আমানতদার এবং ওয়াদা পালনকারী যারা। এখানে দুইটা গুণের কথা বলা হলো। এক নাম্বার হলো আমানতদার, দুই নাম্বার হলো ওয়াদা পালনকারী। তার মানে মুমিনের স্বভাব হলো সে হয় আমানতদার। আমানতের খেয়ানত সে কখনো করে না। আমানতের খেয়ানত দুই জিনিসের আলামত। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, আবার আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। যে ব্যক্তি আমানত এর খেয়ানত করে ফেলে সেই ব্যক্তি মুমিন থাকে না, সেই ব্যক্তি হয় মুনাফিক। কাফির মুশরিকরা যাবে জাহান্নামের উপরে আর মুনাফিক যাবে জাহান্নামের তলে। তার মানে হলো ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাবের চাইতে মুনাফিক আরো খারাপ। মুনাফিক পাওয়া যায় কোন সমাজে? মুনাফিক পাওয়া যায় মুসলমান সমাজে। হিন্দুর ভেতরে মুনাফিক নাই, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ভেতরে মুনাফিক নাই। তাহলে মুনাফিক কোথায় আছে? যেখানে মুসলমান আছে, মুসলমানের বেশ ধরে সেখানেই মুনাফিক লুকিয়ে আছে। মুনাফিক তারে কিছু আলামত দিয়ে চিনা যায়। হে আমানত খেয়ানত করিলাই, কিছু টাকা পয়সা রাখছ নিতে হে খাইলিছে। আমানত খালি টাকা পয়সা খাওয়ার নাম নাই, প্রত্যেকটা দায়িত্ব আমানত। কেউ যদি এই দায়িত্ব সঠিকভাবে পালন না করে তাইলে এই আমানতর কিতা হয়ে গেল? খেয়ানত হয়ে গেল। প্রতিটা জায়গা, একেবারে ছোট পর্যায়ে থাকি নিয়ে বড় পর্যায় পর্যন্ত প্রতিটা জায়গা যে যে দায়িত্ব থাকে, প্রতিটা দায়িত্ব হইল একটা আমানত। আর যে সমাজও আমানতদারিতা থাকে না, এই সমাজ কোনোদিন আগাইতে পারে না, সামনের দিকে যাইতো পারে না। দেখো কাছেন আমরার দেশ 56,000 বর্গমাইলের দেশ। আপনারা তো কাতার চিনরা, কাতার এরা আমরার সমসাময়িক সময়ে কিন্তু তারা স্বাধীনতা লাভ করি। আজকে তারা হয়ে গেছে, আগাইছে, চিন্তা করুক। আর আমরা হই ফরিয়া রয়েছি। আমরা এত অধপতিত খেনে, অত লাঞ্ছিত খেনে জানেননি। আমরা দেশের সম্পদের অভাব নাই। দেখো কাছেন আমরা এলাকার তো ফাত্তর আছে, এটা হোয়াইট গোল্ড হয়, ঠিক আছে না? এর বাদে আমরা সিলেট তো গ্যাস আছে, চা আছে, কত সম্পদ। আস্থা বাংলাদেশের সম্পদ আর সম্পদ। ই দেশের সম্পদের অভাব নাই, আছে খালি বালা মানুষের অভাব। দেখা যায় যেও যখন ই দেশটারে পরিচালনার সুযোগ পাইল, আমানতদারিতা নাই, খালি খাইয়া খাইয়া ফেটরে তরমুজ বানানি। আমানতদারিতা নাই। ওই যে একটা হাদিস হয়েছে, হ্যাঁ, কিয়ামতের আগে রাষ্ট্রীয় সম্পদ রে মানুষের নিজের সম্পদ মনে করিয়া বুক করা আরম্ভ করব। এগুলা কিয়ামতের আলামত। আমানতদারিতা যেখানে থাকে না, আমানতদারিতা যেখানে থাকে না, এই জায়গার মাঝে কোনো স্বচ্ছতাও থাকে না। কোম্পানিগঞ্জ থেকে একটা বাস আম্বরখানার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই বাসও 30 জন প্যাসেঞ্জার আছে, সব তিনটা গাঞ্জা খেলছেন। একটা উদাহরণ দিলাম, কিন্তু ড্রাইভারে গাঞ্জা খাইছে না, গাড়িটা রাস্তার থাকবে। কিন্তু কোনো প্যাসেঞ্জারে গাঞ্জা খাইছে না, গাঞ্জা খাইছে ড্রাইভার। তেলি খাল আইবার আগে কুয়াই গা পড়বো, হতা বুঝছেন নি? খেয়াল করুকা। তার মানে একটা গাড়িরে চালাইয়া গন্তব্য পর্যন্ত নেওয়ার লাগি প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ না ড্রাইভার গুরুত্বপূর্ণ? বালা ড্রাইভার না হইলে গন্তব্য পর্যন্ত যাওয়া যাইত না। ঠিক তেমনি ভাবে দেশ যারা চালায় এরাও যদি চরিত্রবান আমানতদার যদি না হয়, এরাও গন্তব্য পর্যন্ত নিত নাই, বরং তার গন্তব্য থেকে গিয়ে আল্লাহ আলগোস বাগা মারি দিব। কথা বুঝাইতাম পারছি নি? আমানতদারিতা না থাকলে এই অবস্থায়। কিন্তু আমরা আফসোস, যারাও আমানতদারিতা নিয়ে আগাইতে চায় এই দেশও তারই থামাইয়া দেয়। দেখো কাছেন গত 8-10 দিন আগে আমরা এক ভাই শরীফ উসমান বিন হাদি প্রকাশ্য দিবালোকে জুমার দিনও নামাজের বাদে রাজধানীর মাঝে, চিন্তা করা নিয়ে আপনি, সরাসরি তারে গুলি করা হয়েছে মাথার মাঝে। আপনারা জানেন তো সবই। এই ছেলেটা খুব দেশপ্রেমিক, মাদ্রাসায় আলিম পাশ কইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। প্রতিটা মোনাজাত দেখলাম স্পষ্ট, খুব সুন্দর।
মুখো যা ভিতরেও তা, তারে প্রকাশ্যে কিভাবে হত্যা করা হইল। আর এটা কি জাত বিচার দেখলানি, আজকে 10 দিন 12 দিন হয়ে গেছে, এখনো খুনিও পাওয়া যান না। আমরা দেশও দেখবা কোরআনের আইনের কথা হইলে কিছু জাহিল হল আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইলে 30টা ভুল হইব। এরা আলিম উলামা হলরে কইব ওয়াইচুন বা ধর্ম ব্যবসায়ী হল, ওই ইলেকশনের টাইম এসে তো অঙ্ক আর ওইটা মার বেশি হনবা। তোরা খাসা বাসায় হইলাই, আমরা দেশে তাইও না, নইলে কাপড় চুপড় চেয়ার কোনটাও ঠিক থাকতো না। ই দেশ আলিম উলামা হলর লগে বেয়াদবি করিয়া কেউ যদি চাই ক্ষমতার চেয়ারও থাকবো, ইতার স্বপ্ন দেখলে তার স্বপ্ন দুষ হয়ে যাব, বাস্তবায়ন হইতো না। কারণ আলেম উলামা হলর লগে বেয়াদবি করলে এদেশের ইসলাম প্রিয় মানুষে ক্ষমতার চেয়ারটাকে উষ্ঠা মারি তারে ফেলাইবা। বেবুতার ফাল আমরা রেখয় ধর্ম ব্যবসায়ী, অনক্কা ধর্ম ব্যবসায়ী এখানে আজকে বুঝাইয়া যায়। হক্কা চাই ই দেশের কোনো হুজুর বা আলেম উলামারে যদি কইন হুজুর আপনারে ও 2 কোটি টাকা দিলাইলাম, নাই আপনারে এমপি বানাই দিলাই মনে, আপনি খালি ফিন্নর জুব্বা কুল্লা 60 ফিন দিয়ে আটবা, আর তকিউ কি ফেলাই দিবা, আর দাড়ি হোসেন খামাইয়া ক্লিন শেভ করিয়া আটবা। আপনি হক্কা এই দেশের কোনো হুজুরে ই প্রস্তাব দিলে মানব নি? এমনকি আপনার হুক্কুর তাহেরি বাইরে হইলেও মানতো না, এটা হইব অসম্ভব। কিন্তু আমরা যারা ধর্ম ব্যবসায়ী ডাকে আর কি, আলিম উলামা হলরে হতায় হতায় যারা ধর্ম ব্যবসায়ী হয়, ই বেবুতার ফাল রাইনা যদি কইন ও বা ভাই সাহেব বুট সাইডটা বাড়ি যাব, বুঝছো নি সামনে নির্বাচনের টাইম রেবা, ই শার্ট ফ্যান খান ফেলাই দাও, অঙ্কু ফায়জামা পাঞ্জাবি ভিন্দ তকিউ কি লাগা, হে এমন তকি লাগাইব গুমর টাইম আর কুলতো নাই। আমি কি তা আশাই ভাল লাগে কইরাম না কথা একজন হাসা। আমরা দেশ বুট আইলে দেখবা পাঞ্জাবি আর তকি বাড়ি যাই সময় আবার হতায় আমরা কইরা কিতা ধর্ম ব্যবসায়ী। আর তারা যদি কইন ভাই সাহেব নামার আগে এখন হাজি বাল হাস থাকলে পুস্টারের একটা ওয়েট মারবো, হয়তো তোরা আমার এখন সপ্তাহ টাইম দাও লাগাইয়া ইয়া ইলানো আছে আছে না নেই। আর যদি দেখেন ভাই সাহেব বুট বাড়ি যাব রেওয়ান নমাজ খান সারবা না ইলেকশনের টাইম, হায় রে হায় এমন নমাজ বাড়বো এই সময় 5 ওয়াক্ত নাই 7-8 ওয়াক্ত নমাজ হয়ে যায়। আপনারা কইবা হুজুর অত ওয়াক্ত কিলা নমাজ হয়? গাঁও গেরামও দেখবা ও আপনারা তেরি খালো এসার নমাজ হয়েছে 7টা 20, থানা সদর গিয়া দেখো আরো 20-30 মিনিট বাদে টুকর বাজারও আরো কিছু বাদে বাজারও একটু দেরিতে নমাজ হয়। এক ক্যান্ডিডেট হামাইসলা গাঁত এসার আজান হয়ে গেছে নমাজ ভরিলছেন, বাদে গেছেন সদরও গিয়া দেখছেন ইনো এবার আজান হয়েছে। এখন সাঙ্গবাঙ্গ হলে হইরা লিডার ইনো দেখি এবার আজান হয়েছে, হয় চুপচাপ থাক, অজু থাকলে হামাই যাও, যারা রজু নাই অজু করে হামাইতা ওই লিডার তুরা করে নমাজ পড়লাম, হয় বেটা চুপ থাক, এখন নির্বাচনের টাইম যতবার সুযোগ পাইবে ততবার নমাজ পড়বে। আমি আশাই ভাল লাগে কইছে না কথা ইকসান হাসানা মিসা, যেরকম হাসানা মিসা। যারা ভোট আর ক্ষমতার আশায় লিবাস পাল্টায়, সুরত পাল্টায়, খাসলত পাল্টায়, এরা আবার আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। অথচ উলামা মাশায়েখরা কখনো ক্ষমতার জন্য ভোটের জন্য লিবাস সুরত কিংবা কখনো কথাবার্তা পাল্টান না, বরং যারা ক্ষমতার জন্য ভোটের জন্য লিবাস পাল্টায়, সুরত পাল্টায়, কথা পাল্টায়, ওরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ওইসে আমার ভাই উসমানের কথা খোয়াত আসলাম, খিলান মারা হইছে খালি উসমান নি দেখো। আমরার দেশ তো আমি যে কথা খোয়াত গিয়া ও প্রসঙ্গ আনছিলাম, আমরা সবে হুক্কা চাই, আমরার বালার লাগি আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? আপনার দেশ 54 বছর ধরে আল্লাহর আইন চলেন না মানুষের আইন চলেন? দেখো কা বালা করি হুন হুক্কা চাই। 54 বছরের মাঝে 32 বছর 2 আন্টি দেশ চালাইছো, 2 আন্টি। আর বাকি 22 বছর বাক্কা চাচা হলে কাকু হলে মিল্লা চালাইছে, তারা কতজনে মিল্লা 22 বছর, আর বেটিন দুগিও 32 বছর খাম সারছেন। আমরা বেটাই নাগবাইছি না বেটি নাগবাই গেছেন, আর তারা এমন আগ্রহ নাগবাইছেন, আই বাপরে বাপ, তারাও প্রধানমন্ত্রী, তারাও বিরোধী দলীয় নেত্রী, তারা স্পিকার, তারা স্বরাষ্ট্র পররাষ্ট্র শিক্ষামন্ত্রী, সবটাও তারা। ইলান দেশ টাইম পিরিয়ড গেছেনি না গেছে না? এখন বেটিনতে অত ক্ষমতা পাইয়া আর এবার আমার কাকু হলে কতজনে মিললে আরো 22 বছর চালাইয়া, সকলেও তো চালাইছেন মানুষের আইন দেয়া দেশ নাকি তা না আল্লাহর আইন দিয়ে চালাইছেন। চালাইয়া কিতা হইছে? আমরা যদি বেটিনতর কথা কইতে ই দেশের নারী নির্যাতন নিপীড়ন ধর্ষণ বাড়ছে না কমছে?
জুড়ে মাতুক্কা বাড়ছে না কমছে? তো গত কয়েক মাস আগে যেন মাগুরা আমার এক বোন 8 বছর বয়স এক পরিবারের 3 নরপিশাচ মিল্লা আমার বোনটার উপরে পাশবিকতা চালাইলো। আমার বোনটা দর্শিত হইয়া 4-5 দিন হাসপাতাল তাকিয়া বড় কষ্ট ভাইয়া দুনিয়া থেকে গেল কি দাফন হইয়া কয় বড় গাছ উঠে গেছে। আর ইবাই দর্শক হল এব জিতা না কয় বড় মাতন না খানেতে আপনারা হাই হাই দেখলানি আপনারা দেশের আইন খার আইন মাতন না খানেতে মাইনসর আইন। এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে গিয়ে ঘাস উঠে আর ধর্ষক মাসের পর মাস বেঁচে থাকে। যেই সমাজে এমন আইন থাকবার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। এখন হক্কাস আইন এই আইনের জায়গায় যদি কোরআনের আইন থাকতো, আজকে শুনছি আমরা আইন উপদেষ্টা হয়েছেন হাদির হত্যাকারীর 90 দিনের ভিতরে আমরা বিচার করবো। বিচার গো কতদিন? আর কোরআনের বিচার নগদ। কোরআনের বিচার কিতা? দর্শকরে দর্শক প্রমাণ হয়ে গেলে মাইনসর সামনে ইটা ফর্দার ভিতরে নাই। মাঝে মাঝে তো ফর্দার ভিতরে বাক্কাত তলে তলে লেনদেন হয়ে যায়, আসেনি না নাই? প্রকাশ্যে এরা রজম করো। আপনারা হক্কা চাইনি দেশ যদি একটা দর্শনের বিচার মাইনসর আইন বাদ দিয়া কোরআনের আইন দিয়া করা হইতো, দেশে যত লুচ্চা বদমাই সকল আছেন সব টিন সুজা উইলা অনেনি না না। এখন আপনারা হক্কা চাই আমরার বালার লাগি ই দেশ মাইনসর আইন দরকার না আল্লাহর আইন দরকার? জোরে হৌকা খার আইন দরকার? এর লাগি দেশের আলিম সকল ওখানে এক হয়ে গেছে, ফির মাসে এক সকল ওখানে এক হয়ে গেছে। অতদিন আলিমুল্লাহ মহলার মাঝে একটা ঠেলাঠেলি আছে, অঙ্ক আমরা এক হয়ে গেছি। আমরা যে এক হয়েছে ওবাই সৌকা ওই হক্কা ইনো কৌমি আলিয়ার আলিমুলামা হল এক লগে দেখলানি। একটা সময় দূরত্ব আছে, ওখানে ইটা আসেনি, ইটা নাই। এখন আমরা সব এক হয়ে গেছি। এখানে এক রাবিয়া বছরই আমরা হলরে ফিটিয়া বুঝাইছ না, আমরা ঠেলাঠেলি করি, আপনি কৌমি আর আমি আলিয়া। আর ই রাবিয়া বছরে বুঝাই গেছেন বলে কমিরেও হারা আলিয়ারেও সব টিন তোরে এক জায়গাত রাখ। আমরা বুঝিলছি আমরা ঠেলাঠেলি করলে আমরা লাভ নাই, এর লাগে আমরা এক হয়ে গেছি। আমরা এক হয়ে গেছি দেখিয়া এখন দেখা গেছে যারা বিদেশি প্রভু হলর এজেন্ডা দেশ বাস্তবায়ন করে এরা আর মাথার গুম হারাম হয়ে গেছে। মাথা ফাগল হইয়া বিয়ানে কয় এক কথা, হাঞ্জাবালা কয় আরেক কথা। আমরা তারা আর কিতাও হইতাম আল্লাহ হিকাই দিছেন কোরআন শরীফ যে মুতু বিগাইদিকুম, তোমরা জ্বালা ফুরা নিয়া তোমরা মরি যাও। আমরা কিতা করতাম? দেশ আলিম ওলামা হলে হইছে, আমরা আলিম হলর লগে আছি না নাই? জোরে হোক আলিম হলর লগে আছি না নাই? বিশ্বাস করুকা 54 বছর হইছে আমার দেশ এখনো উন্নত হইছে না, ওই তো নাই। যতদিন আপনারা মাইনসর আইন প্রতিষ্ঠার ভিসে ভিসে থাকবা, যদি আপনারা লাত্তি দিয়া মাইনসর আইন রে বঙ্গোপসাগর ফলাইয়া আল্লাহর কোরআনের আইন রে গ্রহণ করিয়া আলিম উলামা হলরা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারেন, এই দেশ বদলি যাব ইনশাআল্লাহ। শেষ কথা হয়ে যায় কিলা বদলিব আমার ভাই সাক্কা। আমরা দেশ এখনো 3 বেলার মাঝে 1 বেলা 2 বেলা না খাইয়া মানুষ থাকে, ইলা পরিবেশ আমাদের দেশ আছে না নাই? আর হুনবা তারার মাত এবার আমরা খালি ক্ষমতার যাই, ক্ষুধা মুক্ত বাংলাদেশ বানাইব। বাধা দেখা যায় গিয়ালে তারও ক্ষুধা মিটেন না, মানুষের ক্ষুধা হে মিটাই তো গিলা হনৌকা। মানুষের ক্ষুধা মিটাইবার লাগে আমার আল্লাহ কোরআন শরীফ ও জাকাতর ফর্মুলা দিছে। কিতার ফর্মুলা? আমরা দেশের বেশিরভাগ মুসলমান হলর জাকাত দেওয়া হয় না। তারা জাকাতর নামে শাড়ি লঙ্গি দেয়, 200-500 টাকা বিতরণ করে, গরিবর লোকে তামসা করে। জাকাত দিতে ওই কিলা আমার ভাই সাউকা 2টা উদাহরণ দেই। মনে করুকা ওই যে 3 গ্রাম ইসলামী সংঘ তারা কিতা করলা, ও 2-3টা গাঁও তেলিখাল লামাডিস্কি বাড়ি শিমুলতলা নোয়া গাঁও, ও গাঁওর যে সকল মানুষের উপরে জাকাত ফরজ হইছে, আচ্ছা আমি সংক্ষেপে বুঝাই দেয়। মনে করুকা ও আমরা 3-4 গাঁওর মানুষ আছি, আমরা ও 3-4 গাঁওর মানুষের মানে যারা উপরে জাকাত ফরজ এরা টেকা গুণ এক জায়গাত করলাম, কইরা দেখলাম হইছে 2 লাখ টাকা। কত টাকা? এই 2 লাখটা টাকা আমরা যদি 500 টাকা করে ওলা দেই, 400 জন মানুষের দিতাম পারে। কিন্তু হক্কা জানি 400 জন মানুষের 500 টাকা করে দিলে এরার ফেটো বুক মরি জীবনী
ও ঘুরা ফিরে আবার গরিব গরিবও থাকবো, আগামী বছর আবার জাকাত খাইব, ইলা জাকাত দেন না। তাহলে জাকাত দেন কিলা? এই 2 লাখ টাকা আমরা যদি তেরি খালোর একজন বিধবা বোন দেন না, কই বোন গো তোমার গড়টা চলেন না, ধরো একটা এই সেলাই মেশিন তোমার তান্ডে কিনা দিলাম, সংসারটা চালাও। আর একটা পরিবার বড় অসচ্ছল, একটা অটো রিক্সা কিনা দিলাইলাম। আর একজন দেখা যান আমি কিছু টেকা মিলাইছিল বিদেশ যাইতো, আরো তুরাই গেলে গেল কেউ না দিলাইলাম। হক্কা চাই এই 2 লাখ টাকা 400 জন মানুষরে না দিয়া 3-4 জনকে যদি দেওয়া হয়, আমি যে পদ্ধতি কইছি এই 3-4 জনে আর আগামী বছর জাকাত খাইবনি, জোরে হক্কা খাইবনি। ও আল্লাহ, ই তো আমরা উদাহরণ দিছি ও 3-4 গ্রামের মানুষ দি। অঙ্কু যদি বিষয়টা বলা হয় যে বাংলাদেশও আল্লাহর হুকুমত চলে, তাইলে জাকাত এটা তো ফরজ বিধান। সূরা হজ আল্লাহ কইছেন যে মুমিন অকল জনপদ চালাইবার সুযোগ পাইলে তারা জাকাতরা রাষ্ট্রীয়ভাবে কিতা করবো, আদায় করবো। এখন যারা মুসলমান আছেন সারা দেশের, এরা সবর সম্পদের হিসাব সরকারের কাছে থাকলো, যারার উপরে জাকাত ফরজ, সবর উপরে তো আর ফরজ হয় না, নেই এটা নিসাব তো আছে। তো এখন যারার উপরে ফরজ হয়েছে তারার মোবাইলও মেসেজ যাচ্ছে, আব্দুর রহিম ভাই এবার আপনার জাকাত ও 12,000 টাকা আইছে, তাই না? তেলিখালি ইউনিয়নের অমুক জাকাত জমা দিলাম, আপনারটাও অমুক জাকাত জমা দিলাম, মেসেজ যাচ্ছে মোবাইলে। এখন সারা দেশের মুসলমান আপনার জাকাতর টেকা গিয়া জমা হয়েছে জাকাত, জুড়ে মাতুকা জাকাত 1 জাকাত। এখন জাকাত নিয়ে তো আমার ব্যক্তিগত গবেষণা আছে। আমরা ইনো দেখছি কয়েক গাঁও থেকে গেছে 2 লাখ, আর দেশের সপ্তাহ 1 জায়গার টান মারলে দেখবা নে 1,000 কোটি টাকা হইল। আমি 1,000ও বাদ দিলাম, হিসাবটারে তুরা শর্ট করবার লাগে হইলাম। মনে করুক এই বছর বাংলাদেশও জাকাত উত্তোলন হয়েছে মাত্র 140,000 কোটি টাকা। এটা চিটাগাং আর সিলেট বিভাগ দিয়ে হয়েছিল, কিন্তু আমি বুঝাইবার লাগে কইরাম 140,000 কোটি টাকা। এখন সরকারে কিতা করলো, হায় রে হায়, আমরা কোম্পানিগঞ্জ বেকার পয়েন্টের অভাব না, কোয়ারি বন্ধ হয়ে গেছে তো। এখন সরকারে কিতা করলো, আস্থা দেশও একটা জরিপ চালাইয়া প্রাথমিকভাবে এই বছর 70 লক্ষ বেকার যুবকরে দাপে দাপে ডাকাত নিল। জুড়ে হোকাছেন 100 লক্ষ যুবক, 70 লক্ষ যুবক হলে সব তার একলগে নেওয়া যেত না, দাপে দাপে নিল আর কি, সপ্তাহে সপ্তাহে নিল। নিয়া কইল অবা অমুক হবাই যাও, বেকার মানুষ তুমি, ধরো তোমার গড়টা চলেন না, 2 লাখ টাকা লইয়া যাও। অগুন নিয়া মোটরসাইকেল কিনে ঠেলি খেলো রৌড পাকুম ফেরা চালাইবাই নিনা কোনো আসর খামার, মুরগির খামার নাই, তোমার পরিবার চালাইবার লাগে কোনটা খরিয়া খাইবাই। আমার কিন্তু ও উপজেলাত অডিট অফিসার আছে, সারাক্ষণ তোমারে মনিটরিং করে ফেরা রাখবো। যাও দিলাম 70 লক্ষ যুবকরা তো 2 লাখ কোটি টাকা দিলে ক্যালকুলেটার মারিয়া দেখা দেখো কাও 140,000 কোটি টাকা। এই ফর্মুলাটা আমার নাই, ফর্মুলাটা খার জোরে হোক কাকার। তা দেখা গেল আল্লাহর দেওয়া ফর্মুলা গ্রহণ কইরা 1 বছরে দেখা যার 100 লক্ষ বেকার যুবকরে কর্মসংস্থান করে দেওয়া যার। আপনারা মনে হুঞ্চুন না বালা করি, কত লাখ? 70 লাখ। যারা বালা করি হুঞ্চেন এরা তো বদে বেড়া লাগবো। 70 লাখ হক্কা চান। ও আল্লাহর দেওয়া পদ্ধতিটা যদি আপনার দেশে ওলান 10টা বছর চলে, আগে তো মানুষে অরিকল জ্বালাইতা, হারিকেন হয় না, ও হারিকেন দিয়ে তুকাইয়া 10 বছর বাদে আর কোনো গরিব মানুষ বাংলাদেশও পাইবানি, মাতৌকা পাইবানি। 54টা বছর ধরে আমরা রাস্তাঘাটে বাজারে ঘাটে বক্তৃতা শুনি, আমরা সুযোগ পেলে ক্ষুধামুক্ত দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বানাবো। প্রতারণা 54 বছর আমরা প্রচারিত হয়েছি, কেউ ক্ষুধামুক্ত দেশ বানাতে পারেনি। আমরা ওপেন চ্যালেঞ্জ করছি, আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন 10 বছরে বাংলাদেশের দারিদ্রতাকে আমরা কবর দিয়ে ফেলবো। আমি দেখছেন, আচ্ছা ভাই আল্লাহ কবুল করুক আপনারা, আমি দেখছেন হইলাম ইতা কিতা গলার জুড়ে চাপাবাজি করিয়া গেছি না বাস্তবিকতা হইয়া গেছি? এখন হক্কা চাই না আপনার আর এই দারিদ্রতার কবর দেওয়ার লাগি, একটা সুখী সমৃদ্ধ স্বনির্ভর দেশ পাওয়ার লাগি আমরা সবে খার আইন চাই। আরো জুড়ে হৌকা খার আইন, মানুষের আইনের মুখ লাথি দিয়ে আইতারে সাগরও ফেলাউকা। আল্লাহর কোরআনের আইন আমরা গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। তাইলে আমানতদারিতা থাকবো। আল্লাহ কইরা যে আমানতদার যারা প্রকৃত মুমিন হইল, এরপরে ওয়াদা পালনকারী, সময় তো জার্গি
আমি আপনারা মাহফিলটা আলাদা একটা ডেটও দিছিলাম, কোনো কারণে বদলি গেছে। এসা বাদে আমি 2টা প্রোগ্রাম করি না, যেন যাইতাম হিনো 1 বছর আগর ডেট দেওয়া, বুঝছেন নি? ইনো আরো তুরা সময় ভাইলে আমার লাগিও ভালো হইল। এর লাগে আমি 7 নাম্বার গুণটা ব্যাখ্যা না করিয়া সংক্ষেপে হয়ে যাইলাম। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফল কাম জান্নাতি মুমিন হচ্ছে তারা নামাজের হেফাজত করে যারা, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজি যারা, নামাজ যারা কখনো ছাড়ে না। আমরা ওয়াজ শুনলাম গভীর রাত পর্যন্ত, কিন্তু ফজরের নামাজ কাজা করলাম, এই ওয়াজ শোনায় তো কোনো ফায়দা হলো না। নামাজ আদায় করা ফরজ, ওয়াজ শোনা হলো নফল। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। সুতরাং নামাজ কখনো কাজা করা যাবে। ও যে মোট 6টা গুণের কথা কইলাম, জান্নাতি মুমিনগুলোর 1 নম্বর খাইসলত, এরা নামাজও বিনয়ী হয়। 2 অনর্থক কামও জড়ায় না। 3 এরা জাকাতর পথে কর্মতৎপর বা জীবনটারে পরিশুদ্ধ রাখে। 4 লজ্জাস্থানের হেফাজত করে, জিনা ব্যভিচারও জড়ায় না। 5 এরা আমানতদার হয়, খেয়ানত করে না। 6 নাম্বার এরা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে না। 7 নাম্বার এরা কোনো সময় নামাজ খাজা করে না। ও 6টা গুণের কথা কইলাম। এই 7টা গুণ আমরা অর্জন করতাম পারবো নি? এই 7টি গুণ অর্জন করবে যারা, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা যাওয়ার পরে সেই বাপের সন্তানরা তার বাবার সম্পদের ওয়ারিস যেমন হয়ে যায়, এই 7টি গুণে গুণান্বিত বান্দারা তারাও ঠিক তেমনি ভাবে মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। তাহলে এই 7টা গুণে আমরা গুণান্বিত হওয়ার আপ্রাণ চেষ্টা করে এই 7 গুণে গুণান্বিত হব আমরা ইনশাআল্লাহ।